হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বহির্বিভাগে ঢুকলাম। বহির্বিভাগে বহির্বিভাগ নম্বর 1 ঢুকতেই হাতের ডান দিকে টিকিট কাউন্টার পুরুষ এবং হাতের বাম দিকে টিকিট কাউন্টার মহিলা। দুদিকে আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে, যেখানে খুব বেশি ভিড়ও নাই। তো টিকিট নিয়ে নিলাম। আমাদের রেফার করছে 110 নম্বর রুমে। আপনাদেরকে পুরো হসপিটালের একটা ভিউ দেখাবো। চলুন, চেষ্টা করছি যতদূর সম্ভব দেখানো যায়। তো আমরা 110 নম্বর রুমে থেকে গিয়ে যাচ্ছি, যদিও সামনের দিকে আর তেমন কিছু ছিল না। বাম হাতে ডাক্তার বসে আছে। প্রত্যেকটা রুমেই ডাক্তারের উপস্থিতি লক্ষ্য করলাম। এই যে বাম দিকে এই রুমটাতে দেখালাম 110 নম্বর রুম। এখানে দেখানো শেষ হওয়ার পরে যদিও ভিডিও করছি, সামনে যে 3টে লোক দাঁড়িয়ে আছে, এখানে ইসিজি বিভাগ ও এক্স রে বিভাগ রয়েছে। আপনারা চাইলে যদি হসপিটাল থেকে আপনাদেরকে টেস্ট বা এক্স রে কিছু দিয়ে থাকে, এখান থেকে করাতে পারবেন সুলভ মূল্যে। আমরা বাইরের দিকে চলে আসছি, এক পাশ দিয়ে ঢুকছি, অন্য পাশ দিয়ে বেরিয়ে আসছি। আমরা বাইরের দিকে চলে আসছি, আবার সেই টিকিট কাউন্টারের সামনে বহির্বিভাগ দিয়ে বেরোচ্ছি। এমন সময় দেখা আমার বোনের ছেলের সঙ্গে। সে রয়েছে দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনিস্টের দায়িত্বে। তার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। সে পুরো মেডিকেল কলেজটি আমাকে ঘুরিয়ে দেখালো। অনেক সুন্দর একটি পরিবেশ এবং মানসম্মত পরিবেশ। এখন আমাদের কুষ্টিয়ার মানুষের আর সেই রাজশাহী দৌড়ানোর দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন মডেল মসজিদ এবং এখানে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প রয়েছে। আমাদের চিকিৎসা শেষ হতে না হতেই লেগে গেল আকাশে অনেক মেঘ। সারা আকাশ সেই গেল মেঘাচ্ছন্ন এবং এতটাই মেঘ লেগেছিল যে আমরা বাইরে বেরোতে ভয় পাচ্ছিলাম। তো আমরা দৌড়ে গিয়ে আশ্রয় নিলাম দি কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের একটি অফিসে। সেখানে ঢোকার পরপরই কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। এতটাই বৃষ্টি হলো যে প্রায় অনেকটা পানিও জমে গেছিল। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পরে গাড়ি নিয়ে বেরোলাম ভিজতে ভিজতে।